ইউ আর ওয়াচিং বেচিস কিচেন ক্রিয়েশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি সমোসা মানে সিঙ্গারা, আলু ফুলকপি দিয়ে সিঙ্গারা। দোকান থেকে আর কতদিন কিনে খাবেন এরকম মজাদার ঘরোয়া সিঙ্গারা খেতে, কার না ভালো লাগে। তো বানাতে কিন্তু খুবই সোজা, কোনো রকেট সায়েন্স লাগে না, আর খুব সুন্দর টেস্টি, ভালো লাগে খেতে। তো কেন অপেক্ষা করে আছেন? বানিয়ে ফেলুন না বাড়িতে, বানিয়ে ফেলুন আর সবাইকে চমকে দিন। তো চমকে দেওয়ার জন্য প্রথমে চলে যাই এবার রান্নাঘরে। এই রান্নাতে কিন্তু আমার ওয়াইফ 80% সাপোর্ট করেছে, কারণ আমি সেদিন একটু ফাঁকি দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দাতে আমি নুন মিষ্টি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। তারপর ময়মের জন্য আমি এখানে দেবো, ও তার আগে কালো জিরে। কিন্তু সিঙ্গারাতে অল্প কালো জিরে দিলে খুব ভালো লাগে। অনেকে তো জোয়ানও দেয়, কিন্তু আমি এখানে জোয়ানটা ব্যবহার করিনি, কালো জিরা দিয়েছি। কালো জিরা দিয়ে ভালো করে একটু মেখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এইবার ময়ামের জন্য দিতে হবে আমাকে কি, সাদা তেল। এখানে আমি সাদা তেল দিলাম অল্প, মোটামুটি 2 টেবিল স্পুন মতন, 2 টেবিল স্পুনের মতন সাদা তেল আমি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আপনারা বুঝবেন কখন যে আপনার ময়ামটা ভালো হয়েছে, যখন একটু ভালো করে মাখানোর পর এরকম মুঠো করতে হবে। মুঠো করলে দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে। যখন এরকম পেস্ট করবেন দলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, তখনই বুঝবেন যে ময়ামটা খুব ভালো হয়েছে। এইবার যেরকম নর্মাল ডো মাখা হয় সেরকম উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে একটা টাইট ডো বানিয়ে ফেলুন। খুব বেশি কিন্তু নরম মানে করবেন না, টাইট করবেন, কারণ যেহেতু এর মধ্যে নুন আর চিনি দেওয়া রয়েছে, নুন চিনি গললে কিন্তু জল বেরোবে। হালকা একটু বেশি যদি আপনারা পাতলা করে ফেলেন তাহলে কিন্তু টাইটটা হবে না, একটু বেশি মানে হয়ে যাবে। একদম টাইট ডো বানাবেন, কারণ নুন চিনি থেকে হালকা হালকা দেবে। এইবার যখন ডোটা এরকম বানানো হয়ে যাবে, হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার আমি আলু কেটে নিচ্ছি, কারণ আলু তো লাগবেই। আলুরটাকে আমি অনেকে সেদ্ধ করে স্ম্যাশ করে দেয়, কিন্তু আমি এখানে ওই স্ম্যাশ করে আলুর সিঙ্গারাটা খুব একটা বেশি ভালো লাগে না। তো এরকমভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নেব, ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার আমি ছোটো ছোটো যখন চৌকো চৌকো টুকরো হয়ে যাবে, একটি পাত্রে আমি দেব নুনটাকে ভালো করে হাত দিয়ে গুলে নেব। গুলে নিয়ে এই ছোট্ট ছোট্ট টুকরো আলুগুলোকে আমি এখানে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো এইখানে ভালো করে সুন্দর করে ভিজিয়ে রাখবো। আর যখন জলে দেবো, ভালো করে একটু আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ভালো করে সুন্দর করে ধোয়ার মতন ধুয়ে নিতে হবে এই নুন জলে। তো এরপরে আমি বসিয়ে দেবো কড়াইতে যখন সাদা তেল গরম হয়ে যাবে, এখানে আমি একটু বাদাম ভালো করে একটু সেঁকে নেবো, মানে বাদামটাকে একটু জাস্ট হালকা ভেজে নেবো। আমি এখানে কাঁচা বাদাম পাইনি, তো হাতের কাছে যেই পেয়েছি সেই নুন ছাড়া বাদাম, সেটাকে আমি এভাবে একটু লালচে লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, কড়া করলে কী হবে বলুন তো, তেতো হয়ে যাবে। তো সিঙ্গারাটা যখন বাদামগুলো পড়বে, তো মুখে পড়লে তেতো হয়ে যাবে। তো যখনই এই বাদামটা হয়ে যাওয়ার পর, তারপর সেই তেলেই আমি দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দেবো 2 থেকে 3টে শুকনো লঙ্কা, এরকমভাবে ভেঙে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। এবার এটাকে কয়েক সেকেন্ড ফোড়ন দিয়ে, আর অতি অবশ্যই সিঙ্গারা করার সময় কিন্তু হিংটা ম্যান্ডেটারি। হিংটা দিলে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো হিংটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর সেই জল ঝরানো ছোট ছোট চৌকো চৌকো আলুগুলোকে আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজবো। তো এরবার একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ছড়িয়ে দেবো সামান্য একটু নুনটা কিন্তু বারে বারে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে বুঝে নুনটা দেবেন। নুনটা মানে আপনারা যেরকম নুন খান সেইভাবে। এইবার দিয়ে দেবো ফুলকপি যারা পছন্দ করে না তারা ফুলকপিটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেহেতু ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে সিঙ্গারা খুবই ফেমাস এই শীতকালের
সবাই খুব ভালোবাসে, তার জন্য দিয়ে দিলাম। এইবার ওটা নাড়াচাড়া করার পর এখানে আদা থেতো করা আর কাঁচা লঙ্কা থেতো করা আমি দিচ্ছি। এখানে কিন্তু পেস্টটা দেবেন না, পারলে থেতো করে দুটোই দেবেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। আর যতক্ষণ এই কাঁচা আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে আমি এটাকে ভেজে নেব। তারপর আসলো মশলার বাড়ি। মশলাতে আমি দেব হলুদ, অল্প শুকনো লঙ্কা আর অল্প জিরে আর ধনে গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এখানে দরকার হয় না। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে মিষ্টি। সিঙ্গাড়াতে কিন্তু একটু মিষ্টি থাকে, খুব পুরোটাই ঝাল থাকে না, সামান্য একটু মিষ্টি থাকে, তার জন্য আমি মিষ্টি দিলাম। আর নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে। এইবার ভালো করে নাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো মটরশুঁটি। এইখানে মটরশুঁটিটা আপনার কিন্তু অপশনাল। মটরশুঁটিটা যেহেতু আমার ভালো লাগে সেই জন্য দিলাম। অনেকে এই ঘুগনি মটর সেটাকে ব্যবহার করে। এখানে আমি যেটা গ্রিন মটর, যেটা এখন শীতকালের মানে বাজারে অ্যাভেলেবেল, সেই মটরশুঁটিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি যখনই পুরোটা আলু ফুলকপি সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো নারকেল কুচি আর এই আগের থেকে ভেজে রাখা বাদাম। তো এটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। তারপর এইখানে একটি জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা ভালো করে দু হাতে ডলে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো, কারণ এর স্বাদটাকে অনেকটা গুণ বাড়িয়ে দেবে এই কাসুরি মেথি। তো না থাকলে আপনারা দিতে হবে না, কোনো অসুবিধা নেই। সেই জায়গায় আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন কাসুরি মেথি যদি না থাকে হাতের কাছে। তো আমার কাসুরি মেথি ছিল বলে আমি এই কাসুরি মেথি দিলাম, যদি না থাকে ধনে পাতা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইবার ভালো করে কসুরি মেথি দেওয়ার পর নাড়াচাড়া করে ঠান্ডা হতে রেখে দেবো পুরটা, কিন্তু পুর রেডি। এই পাশে আমার সেই আগের থেকে বানানো ডোটাকে আমি লেচি কেটে কীভাবে বেলে নিচ্ছি দেখুন। এটা কিন্তু একটু লম্বাটে টাইপের বেলা হবে, আর টেক্সচারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তো এরকম লম্বা করে মাঝখান দিয়ে পেটটা কেটে দেবো, মানে আমার পেটটা না, মানে ওই লেচিটার যে সিঙ্গাড়াটা কেটে নিয়ে এরকমভাবে জল দিয়ে এইভাবে মুড়ে নেব, মানে একটু ফানেল টাইপের হয়ে গেল। মুড়ে দিয়ে আলতো আলতো করে হাত দিয়ে একটু চেপে দেবো যাতে না খুলে যায়। এইবার আপনি পুর দেবেন। পুর কিন্তু একদম ঠেসে বেশি করে দেবেন না, তাতে কিন্তু পেট ফেটে যেতে পারে। তো সেই জন্য, মানে সিঙ্গারার, আমার না। তো এই জন্যই এইভাবে আস্তে আস্তে জল দিয়ে চারিদিকের মুখটাকে এইভাবে আলতো আলতোভাবে টিপে দিলে কিন্তু মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো খুব বেশি পুর ঢাললে কী হবে বলুন তো, যখন তেলে দেব তখন জিনিসটা হালকা হালকা করে ফুলবে, তো তখন তরকারিটা ফেটে যাবে। যেহেতু এটা জলের সাহায্যে এটা ডোটা আটকাচ্ছে, তো এটা তো কোনো আঠা লাগানো না যে খুলে যাওয়া, মানে খুলবে না সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। যেহেতু জলের সাহায্যে দেওয়া রয়েছে সেই জন্য বেশি পুর দেবেন না। যতটা আপনার বড় আপনি ফানেলটা বানাবেন এই সিঙ্গারার, ততটাই কিন্তু পুর সেই বুঝে দেবেন। আর চারিদিকে, মুখের চারিদিকটা আবার জল দিয়ে দেবেন, হাতে করে অল্প করে নিয়ে এইভাবে তৈরি করে নেবেন। দেখুন কতগুলো ছোট্ট ছোটো খুব সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এবার এরা তেলে ঝাঁপ দিতে, মানে সুইমিং করার জন্য একদম রেডি আছে। তো ওপাশে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। সিঙ্গারা যে ভাজবেন, আমরা চপ কাটলেট ভাজি কীরকম গরম তেলটা গরম হয়ে আসলেই আমরা তারপরে দিই, সিঙ্গারা কিন্তু গরম তেলে একদমই দেবেন না। তেলটা জাস্ট হালকা একটু গরম হয়েছে তখন আঁচটাকে কমিয়ে দেবেন, একদম কমিয়ে দেবেন, তারপর সিঙ্গারা দেবেন। কারণ কি, সিঙ্গারা যখন আপনি একদম গরম তেল দেবেন ওটা ফট করে ফুলে যাবে, ফুলে গিয়ে সিঙ্গারাটা ফেটে তরকারি বেরিয়ে যাবে। সেই জন্য যে কোনো জায়গায় আপনি মিষ্টির দোকানে হোক যেখানেও দেখবেন একদম গরম তেলে কিন্তু সিঙ্গারা ভাজে না। ওরা লটে একসাথে ধরুন 25টা 30টা করে একবারে ওই হালকা গরম তেলে ছেড়ে দেয়, আস্তে আস্তে সিঙ্গারাটা ফ্রাই হয়, তারপর ওটা তুলে নেয়, তারপর তেলটাকে আবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেয়। দেখছেন কী সুন্দর লালচে লালচে খুব সুন্দর ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। তো এরকম রেসিপি যদি আপনারা চান তো অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করবেন, আর প্রচুর শেয়ার লাইক কমেন্ট করবেন। তো রেডি হয়ে গেল সিঙ্গারা। এবার আপনি সস, চাটনি, পুদিনা চাটনি, তেঁতুলের চাটনি, যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি পরিবেশন করুন আর সবাইকে চমকে দিন, কারণ এরকম ঘরোয়া জিনিস পেলে লোকে কিন্তু খুব ভালোবাসে খেতে। তো
তো আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে শিগগিরই চলে আসবো। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।